একটা পার্পল কালারের শাড়ির সঙ্গে ব্ল্যাক কালারের ব্লাউজের কম্বিনেশনে সরস্বতী পুজোর মেকআপ লুক দেখতে চেয়েছিলে, আর আজকে সেটাই নিয়ে চলে এসেছি। তো সবচেয়ে প্রথমে আমি আমার ময়শ্চারাইজারটা খুব ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। আর শীতকালে আমার স্কিন প্রচুর পরিমাণে ড্রাই আর সেন্সিটিভ হয়েছে, সেই জন্য আমি এখানে অ্যাকোয়াসফটের ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করলাম, অন্য কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি না। তোমরা তোমাদের পছন্দের ময়শ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করবে। আর এরপর আমি ভ্যাসো কেয়ারকে আমার প্রাইমার হিসেবে অ্যাপ্লাই করে নিয়েছি। তো ভ্যাসো কেয়ারকে এর আগেও আমি বহুবার প্রাইমার হিসেবে তোমাদের অ্যাপ্লাই করে দেখিয়েছি, আর তোমরা অনেকে আমাকে রিভিউ শেয়ার করেছো, তোমরাও অ্যাপ্লাই করে দেখেছো, এটা অনেক ভালোভাবে কাজ করে। তো যারা এখনও ভ্যাসো কেয়ারকে প্রাইমার হিসেবে অ্যাপ্লাই করোনি, যাদের এক্সট্রিম লেভেলের সেন্সিটিভ আর ড্রাই স্কিন, তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর তোমাদের রিভিউ আমার সঙ্গে শেয়ার করতে পারো। তো এইভাবে আমি প্রাইমার হিসেবে অ্যাপ্লাই করে নেওয়ার পর খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমার একটুখানি স্কিনে কারেকশন করে নিচ্ছি, মানে কালার কারেকশন করে নিচ্ছি। সেই জন্য আমি এখানে আমার ফেভারিট সুইস বিউটির লিকুইড কনসিলারের 01 শেডটাকে ইউজ করছি, যেটা আমার স্কিন টোনের চেয়ে একটুখানি 2 থেকে আই থিঙ্ক 2 শেড বা 3 শেড ডার্ক হবে। তো এভাবে আমি যেখানে যেখানে আমার ডার্ক স্পটস আছে আর আন্ডার আইতে ডার্ক সার্কেলসের প্রবলেম যেখানে যেখানে আছে সেখানে অ্যাপ্লাই করে খুব ভালো করে প্রথমে আঙুলের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি, তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ড্যাবিং পোর্শনে ব্লেন্ড করে নিয়েছি। আর এরপরে ফাউন্ডেশনের জন্য আমি এখানে ইউজ করেছি 925, মানে ল্যাকমি 95 ফাউন্ডেশন। এর মধ্যে আমার শেড নাম্বার হলো ওয়ার্ম বেজ। তো একটা রিকোয়েস্ট এসেছিলো অনেক দিন ধরে ল্যাকমির ফাউন্ডেশনের সঙ্গে একটা পার্পল কালার শাড়ির সঙ্গে বিয়ে বাড়ির সাজ শেয়ার করা। তো একসঙ্গে দুটা কাজই হয়ে গেল, কিন্তু আজকে দুটা রিকোয়েস্টই আই থিঙ্ক একসঙ্গে রাখা হলো। তো এইভাবে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে প্রথমে খুব ভালো করে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাবিং পোর্শনে সব কিছু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর তারপরে কনসিলারের জন্য অ্যাগেন সুইস বিউটি লিকুইড কনসিলারের মধ্যে থেকে 02 স্যান্ড সেভেল এই শেডটাকে ইউজ করেছি। এটা একটা হাইলাইটিং কনসিলার। তো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু একদম বাজেটের মধ্যে, আশা করি 400 থেকে 500 টাকার মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবে, আর তোমাদের সবার জন্য হেল্পফুল হবে। স্পেশালি যারা টিনেজার্স আছো, যারা অনেক বেশি এক্সপেন্সিভ প্রোডাক্ট এফোর্ড করতে পারছো না, তারা কিন্তু এই লুকটা এইভাবে সহজেই ক্রিয়েট করতে পারবে। এমনকি অন্য যে কোনো শাড়ির সঙ্গে এভাবে বেস ক্রিয়েট করতে পারবে, মানে লুক ক্রিয়েট করতে পারবে। তো এইভাবে আমি খুব ভালো করে কনসিলারটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পর একদিন ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাবিং পোর্শনে সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর তারপরে ব্লাশারের জন্য আমি এখানে একটা লিপস্টিক ইউজ করেছি। আই থিঙ্ক সবার কাছে লিকুইড ব্লাশার বা ক্রিম ব্লাশার থাকে না, তো এভাবে তোমরা যে কোনো বুলেট লিপস্টিককে বা ক্রেয়নকে অ্যাজ আ ব্লাশার ইউজ করতে পারো। তো আমি এখানে একটা রানি পিঙ্ক টাইপের শেডকে নিয়ে এভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর সবচেয়ে প্রথমে খুব ভালো করে ব্রাশের সাহায্যে এভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি, যাতে খুব ভালো করে এটা ব্লেন্ড হয়ে যায়। তো অবশ্যই খুব তাড়াতাড়ি করে ব্লেন্ড করার চেষ্টা করবে, অনেক লিপস্টিক অনেক সময় খুব তাড়াতাড়ি স্টিকি হয়ে যায়, তো সেটা স্টিক করে গেলে কিন্তু মেকআপ লুকটা নষ্ট হয়ে যেতে পারে। তো এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি আবার অফ ক্যামেরা বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাপ করেও সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর আমি এখানে মামা আর্থের লুজ পাউডার দিয়ে খুব ভালো করে পুরো মেকআপ লুকটাকে সেট করে নিচ্ছি। তো যদি তোমাদের কাছে অন্য কোনো লুজ পাউডার থাকে সেটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো। এরপর আমি এখানে আই থিঙ্ক হাফ অ্যান্ড হাফের একটা আইব্রো পেন্সিল দিয়ে আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আমি এক্স্যাক্টলি ভুলে গেছিলাম আসলে কোন পেন্সিলটা ইউজ করেছিলাম। তোমরা অন্য যে কোনো পেন্সিলও ইউজ করতে পারো বা ডার্ক ব্রাউন শেডের একটা আইশ্যাডো ইউজ করতে পারো। এভাবে আইব্রোটাকে ড্র করে নেওয়ার পর আমি প্রথমে সেম কনসিলারটাকে দিয়ে আইব্রোটাকে খুব ভালো করে ডিফাইন করে নিয়েছি, তারপর আইশ্যাডো বেস ক্রিয়েট করে খুব ভালো করে সেটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেন অ্যাগেন সেম লুজ পাউডার দিয়ে খুব ভালো করে আইশ্যাডো বেসটাকে সেট করে নিয়েছি। এরপর আইশ্যাডোর জন্য আমি এখানে ইউজ করেছি মার্সের জাসনে সিঙ্গার এই আইশ্যাডো প্যালেটটা। তারপর একদম ডার্ক পার্পল শেডের একটা আইশ্যাডো শেড নিয়ে শুধু মিডল আইলিডে এভাবে প্রেস করে খুব ভালো করে ক্রিজ লাইনের ওপর পর্যন্ত ব্লেন্ড করে নিয়েছি। জাস্ট একটা শেডই আমি বারবার করে অল্প অল্প করে নিয়ে অ্যাপ্লাই করেছি, দেন ব্লেন্ড করেছি। এভাবে জাস্ট একদম সিম্পল টাইপের একটা আই লুক ক্রিয়েট করেছি আজকে, যাতে তোমরা সবাই খুব ইজিলি ক্রিয়েট করতে পারো। আর এই ধরনের আই লুকগুলো খুব সিম্পল অ্যান্ড সোবার দেখায়, খুব বেশি গ্লিটার বা খুব বেশি শিমার আজকে আমি ইউজ করবো না, যেহেতু এটা ডে টাইমে একটা মেকআপ লুক। তো সেম শেডটাকে আমি আমার লোয়ার ল্যাশটারও হালকা করে স্মাচ করে নিয়েছি। তারপর এই ধরনের একটা ম্যাট ইয়েলো টাইপের শেডকে নিয়ে আমি আমার ব্রাউ বোনটাকে হাইলাইট করে নিয়েছি, যাতে একদম খুব বেশি ডার্ক না দেখা আই লুকটা। দেন আবারও পার্পল শেডটাকে নিয়ে হালকা করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি। আমার মনে হচ্ছিলো যে আই লুকটা আর একটুখানি ডার্ক করলে বেশি ভালো হবে, তো সেই জন্য এইভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর মামা আর্থের একদম ডার্ক ব্ল্যাক শেডের কাজলটাকে নিয়ে আমার ওয়াটার লাইনে একদম মোটা করে অ্যাপ্লাই করেছি। দেন আবারও সেম পার্পল শেডটাকে একটা পেন্সিল ব্রাশের সাহায্যে নিয়ে লোয়ার ল্যাশনের কাজলটাকে স্মাচ করে নিয়েছি। এতে কাজলটা অনেক বেশি লং লাস্টিং হবে, তার সঙ্গে আই লুকটা অনেক সুন্দর আর স্মোকি টাইপের একটা ইফেক্ট দেবে।
এরপর অ্যাপ্লাই করে নিচ্ছি মাস্কারা। মাস্কারার জন্য আমি এখানে এসেন্সের ল্যাশ এক্সটেনশন এই মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা একদম নতুন পারচেস করেছি, আর ট্রাস্ট মি গাইস, এসেন্সের প্রত্যেকটা মাস্কারা আই থিঙ্ক একদম ড্যাম গুড টাইপের একটা মাস্কারা। ভীষণ সুন্দর, একদম ভলিউম দেয়, প্লাস একটা লেন্থও প্রোভাইড করে, আর তার সঙ্গে একদমই ওয়াটারপ্রুফ। তো তোমরা এই মাস্কারা ট্রাই করে দেখতে পারো। প্রত্যেকটা মাস্কারায় আই থিঙ্ক 300 থেকে 400 টাকার মধ্যে পেয়ে যাবে। বাট সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হলো এসেন্সের মাস্কারাগুলো খুব তাড়াতাড়ি করে আউট অফ স্টক হয়ে যায়। তো যারা নিতে চাইছো খুব জলদি করে নিয়ে নিতে পারো। আর এই মাস্কারাটা আমি নাইকা থেকে পারচেস করেছিলাম। তো আমি এই মাস্কারাটা 2 থেকে 3 কোট আমার আপার আর লোয়ার ল্যাশেসে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। তারপর হালকা করে একটু পাউডার ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি। এটা চাইলে তোমরা স্কিপ করে দিতে পারো, মানে যেহেতু প্রথমেই আমরা ক্রিম ব্লাশার অ্যাপ্লাই করেছিলাম, তো ডে টাইমের জন্য এরপরে পাউডার ব্লাশার অ্যাপ্লাই করে স্কিপ করে দিতে পারো। তো এরপর আমি এখানে হাইলাইটার অ্যাপ্লাই করেছি। হাইলাইটারের জন্য আমি এখানে ইনসাইটের হাইলাইটারটা ইউজ করেছি, যেটার শেড নাম্বার হলো 01। অ্যান্ড দেন আমি পুরো মেকআপটাকে একদম ফিক্স করার জন্য অ্যাপ্লাই করে নিয়েছি, মানে স্প্রে করে নিয়েছি মার্সের ওন্ডার ফিক্সার, যেটা দারুণ একটা ওন্ডার ফিক্সার, মানে দারুণ একটা ফিক্সার। আর এটা আমার অলরেডি শেষের দিকে, তো আমি ডেফিনেটলি এটাকে আরেকবার পারচেস করবো। তো তোমরা যারা নিতে চাইছো ডেফিনেটলি নিতে পারো, একদম হাইলি রিকমেন্ড একটা মেকআপ ফিক্সার। দেন লিপস্টিকের জন্য আমি এখানে হাফ অ্যান্ড হাফের একটা প্রথমে লিপ ক্রেয়ন অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা ডার্ক মেরুন টাইপের একটা শেড, বাট এর উপরে একটুখানি নিউড শেড অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে ডিরেক্টলি একটা নিউড শেড অ্যাপ্লাই করে নিতে পারো। আর এই হলো আজকে আমার ফাইনাল লুক। আমি জানি না তোমাদের কার কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটু বেশি বেশি করে লাইক শেয়ার করে দিও। বাট কেমন লাগছে সেটা জানাতেও কিন্তু একদম ভুলো না। ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। তো দেখা হবে নেক্সট সরস্বতী পূজার লুকের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। বাই।